নিশ্চয় আল্লাহ তাআলা গফুর ক্ষমাশীল, রহিম অতি দয়ালু। মুফাসসিরিন কেরাম এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে যা বলেন, গফুর বলছেন, গফুর শব্দকে আগে আনছেন, তার মানে গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে রহমতের আশাবাদী হয়ে আল্লাহর কাছে মাফ চায়, কালিমাতুত তাইয়্যিবা অন্তর থেকে সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তা সেই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। গফুরুন, আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা না কইরা পারে না। এজন্য গফুর শব্দকে আল্লাহ তাআলা আগে উল্লেখ করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারের মধ্যে শব্দকে মুকদ্দম করার কারণ বলেছেন যে আল্লাহ গফুর, রহিম শব্দ অর্থগত দিক থেকে অন্যান্য দিক থেকে অনেক উচ্চ মানের, কিন্তু রহিম শব্দকে পরে আনছেন, গফুর শব্দকে আগে আনছেন। তার ইল্লত বয়ান করছেন, আল্লাহ যে ক্ষমাশীল, বান্দা যখন গুনাহ করে ক্ষমা চায়, কালিমাতুত তাইয়্যিবা খালিস দিলে পাঠ করে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। পরবর্তীতে রহিম শব্দ উল্লেখ করার কারণে তাহলে রহিমের অর্থটা কি হবে? আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। অতি দয়ালু দিয়ে কি বোঝাইছে? মুফাসসিরিন কেরাম, সকল মুফাসসিরিন কেরাম এই ব্যাপারে একমত যে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের সমস্ত গুনাহ যখন মাফ করে দিলেন, গুনাহ মাফ করলেন ঠিক, গুনাহ মাফ করলেন ঠিক, কিন্তু গুনাহ তো ছিল। কথা বলেন, গুনাহ ছিল, গুনাহ থাকার কারণে গুনাহ মাফ করে দিলেন। এখন রহিম বলে পরবর্তী শব্দ এনে আল্লাহ এত দয়ালু, ও বান্দা তুমি নাফরমান, তুমি গুনাহগার, তোমার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা গফুর নামের কারণে মাফ করে দিলেন। বাকি তোমার যে গুনাহ ছিল সেই গুনাহ মাফ করলেন। মাফ করার পরেও তোমার না থাকে সেটা অ্যাকাউন্টে জমা আছে, হয়তো তোমার আমলনামা থেকে, তোমার অ্যাকাউন্ট থেকে সেটা কেটে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকে ঋণ আনলে, সুদ আনলে গুনাহ হয় কিনা? ব্যাংকের থেকে সুদ মওকুফ করলো, প্রথম প্রধান রাষ্ট্রপতি হয়ে বললো যে আমার দেশের সমস্ত মানুষ যারা ব্যাংকে লোন নিয়েছিল, এদের সর্বপ্রথম স্যাক্রিফাইস হলো আমার এই প্রজাদের ব্যাংকের সুদ 1 লক্ষ টাকা পর্যন্ত মাফ করে দিলাম। আগে আগে শুনছি এর অমুক সরকার তমুক সরকার, নাম বললাম না, কারে বলবো, কি খুশি হবে, বেজার হইব যে প্রধানমন্ত্রী হইলেই বলে কারাবন্দিকে মাফ করে দিয়েছে, যে আজকের দিনে আমার প্রথম শপথ গ্রহণ, যতটি জেলখানা থেকে বের হইতে পারে সবটি বের হয়ে যায়। কথা বলেন, এটা বিশেষ সুপ্রিম একটা পাওয়ারে প্রধানমন্ত্রী হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে মাফ করতে পারে। আমার জানা মতে আমার এলাকায় এক সুর ছিল, সোনামুদ্দিন সুর, আল্লাহ মাফ করুক, এটার থেকে সতর্কের নাম আপনারাও শুনছেন। এই সুরকে মারার কারণে প্রায় 22 জনের নামে শাহিদ দিছিল, যে মামলা দিছিল। এর মধ্যে আমার একজন ঘনিষ্ঠজন আছে, তার নামেও মামলা হয়েছিল। সে তার অপরাধ ছিল সোনামুদ্দিন সুরের চোখ উপড়িয়ে ফেলছে। সুবহানাল্লাহ, জাতির রক্ষা করার জন্য 3 তাস ক্ষেত্র যা ছিল সব রেখে দিয়েছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এর কারণে জেল হয়েছিল। যখন সরকার বাবু প্রধান হইলেন, ওই দিনকে ওরা যতদিন বের হইতে পারছিল, এর মধ্যে 22 জনই বাইরে হয়েছিল। সুবহানাল্লাহ, কেউ 7 বছর পর্যন্ত জেল খাইতে, এরা বেকসুর যাবজ্জীবন পর্যন্ত বের হয়ে আসছে। তাহলে দুনিয়ার দিকে দুনিয়ার বাদশা যদি এমন গুনাহকে মাফ করতে পারে, তাহলে আল্লাহ মাফ করতে পারে না? কি বলেন, পারে কিনা? তা আল্লাহ তো গফুর, গুনাহ মাফ করে দিলেন। আপনার ব্যাংকের লোন আছে, লোনটা মাফ করে দিলেন, 1 লক্ষ পর্যন্ত সুদ মওকুফ মাফ করে দিল, কিন্তু সুদ তো সুদের খাতার মধ্যে লেখা আছে। কথা বলেন, আছে। আল্লাহ তাআলা পরবর্তীতে গফুরের পর রহিম শব্দ আনার কারণে সকল মুফাসসিরিন কেরাম ঐক্যমত, রহিম আল্লাহ অতি দয়ালু। আল্লাহ বলেন, ও বান্দা আমি গফুর হিসেবে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধু এতটুকুনি না, বরং আমি রহিম, এই রহিম নামের ওসিলা করে তোমার গুনাহ যেটা ছিল সমস্ত গুনাহকে আমি সওয়াবে পরিণত করে দিলাম। এত আসতে বললেন, আল্লাহু আকবার। তাহলে এত আশার বাণী শুনলে, খুশির বাণী শুনলে তো মানুষ খুশি হয়। আপনারা সকলে সুবহানাল্লাহ, আশ্চর্যজনক আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যে এত এত কাজ করলেন যে আমার পিছনের গুনাহ মাফ করে দিলেন, অ্যাকাউন্টে গুনাহ ছিল সেটাকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিলেন। কথাটা একটু ছাত্রদের মতো বুঝাইতেছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে সহজ হবে। এই জন্য একটু মন এইদিকে রাখেন, যে কয়জনই আছেন মনটা রাখে একটু বুঝেন। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইল্লা আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা জালিকা। আরে দুনা জালিকা, আরে দুনা জালিকা, শিরক গুনাহ ছাড়া, শিরক গুনাহ ছাড়া আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, তবে শিরক গুনাহ মাফ করবেন, শিরক গুনাহ মাফ করবেন।
তাহলে আল্লাহ তাআলার কথার মধ্যে কি বেশ কম হতে পারে? তাহলে আমরা প্রথম আয়াত বললাম আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। কিভাবে দলিল দিছি? কোরআন দিয়ে ফিরু যুনুবা জামিআ, জামিআ মানে সমস্ত 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 যা আছে সমস্ত গুনাহ মাফ করবেন। আর এই আয়াতের মধ্যে বললেন ইল্লা আন ইউশরাকা বিহি, তবে আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ তো লা শারীকা লা, তার কোনো শরীক নেই। আল্লাহু আহাদুন, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদুন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নাই নয়। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু, তার কোনো প্রতিপক্ষ নাই, তার কোনো সমকক্ষ নাই। তাহলে এই আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। তাহলে ওই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইল্লা আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরক গুনাহ ব্যতীত আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়াগফিরু ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ মাফ করবেন। তাহলে আমার আপনার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দুইটা আয়াতের মধ্যে ব্যবধান হয়ে গেল। তা আল্লাহর কথা কি বেশ কম হবে? আল্লাহু আকবার। আমার আপনার জন্য এখানে সতর্কবাণী রয়েছে ইল্লা ইশরাকা বিহি, যেখানে বলছে শিরক গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ওই জায়গায় সকল মুহাদ্দিসিন ইকরাম এই জায়গায় একটা অর্থকে মাযুব গোপন রেখে সেই কথাটার তাওজিহ এইভাবে করছেন, যদি কোনো বান্দা আইয়াতুবা আলাল্লাহ, আল্লাহর কাছে শিরক গুনাহ থেকে তওবা করে, আইয়াতুবা আলাল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর কাছে শিরক গুনাহর কারণেও তওবা করে, আল্লাহ তাআলা সেই শিরক গুনাহও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার কোনো তারুজার বেশকম থাকলো, তাহলে ওখানে সামান্য একটা কথা আছে যে বান্দা ইল্লা ইশরাকা বিহি, তো শিরক গুনাহ মাফ করবেন না, তার মানে এখানে একটা কথা গোপনীয় অভ্যন্তরে আছে, সেটা হলো বান্দা তুমি যে মারাত্মক গুনাহ করে ফেলছো, তুমি তোমার বাবার সাথে বেদবি করলে বাবা এমনিতেই মাফ করে দেয়, মায়ের সাথে বেদবি করলে মাকে খালি মা বলে ডাকলে তোমার কিচ্ছু মনে রাখে না, সব কিছু মা মাফ করে দেয়। কিন্তু গ্রামের একটা মাতাব্বরের সাথে একটা চেয়ারম্যান মেম্বারের সাথে বেদবি করলে যতক্ষণ পর্যন্ত বেদবির কারণে একটু মাফ না চাও, এই পর্যন্ত কিন্তু চেয়ারম্যান মাফ করে না। এত বড় আল্লাহ, লক্ষ কোটি গুণ চেয়ারম্যানের থেকেও রহম হলো আল্লাহ, ওই আল্লাহর সাথে যদি কেউ শরীক করে এটা আল্লাহ পছন্দ করে না। অতএব আল্লাহর কাছে যদি বান্দা একটু কায়নবককে মনটাকে নরম করে একটু তওবা করে, আল্লাহ তাআলা বড় খুশি হয়। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান হলো ভুলকারী, প্রত্যেকটা আদম সন্তান হলো নাফরমান, কোনো না কোনো গুনাহে জর্জরিত, কোনো না কোনো ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলে, বন্ধুর সাথে মেলামেশার কারণে গুনাহ করে ফেলে, ভাই পরস্পরে একে অপরের সাথে গুনাহ করে ফেলে, মা বাবার সাথে অন্যায় অত্যাচার করে গুনাহ করে ফেলে, নামাজ তরক করার কারণে গুনাহ করে ফেলে, হজ ফরজ হজ না করার কারণে হজ ফরজ তরক করার গুনাহ করে ফেলে। এরকম বান্দা হাজারো লক্ষ গুনাহ আছে। এই সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করেন। তবে বাকি একটাই কথা, ওই আল্লাহর কাছে যদি একটু নমনীয় হয়ে তওবা করে, তওবার সাথে সাথে আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম সন্তানই ভুলকারী গুনাহগার, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই গুনাহগার উম্মতের মধ্যে যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, এই ব্যক্তিকে আল্লাহর রাসূল বলেন খায়রুল খাত্তাইন, সর্বোত্তম ভুলকারী, সর্বশ্রেষ্ঠ ভুলকারী, শ্রেষ্ঠ উত্তম ওই যে ভুল করার পরে তওবা করে। আমরা সকলে তওবা করতে পারবো তো? তওবা করতে হবে। তওবা করলে পিছনে সমস্ত গুনাহ, শিরক করছেন শিরক গুনাহ মাফ, এর থেকে আশার সঞ্চার আশার বাণী আর কি পাবেন? আল্লাহ সব কোরআনে কারিমে রাখছেন। গবেষণা অল্প থাকার কারণে মনে করি হায় রে আমি দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না, আমার মতো বেশির দোয়া আল্লাহ কবুল করবো না। হাত করা মাদ্রাসা জামিয়া মনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস হুজুর নিয়ে আসি, এরপরে দোয়া করে, আমার দোয়া আল্লাহ কবুল করবে না। ও বান্দা তোমার মন তেমনি নটর বটর, ইন্না আব্দি জন্নি বি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি ওই বান্দার প্রতি ওরকম আচরণ করি। মিয়া তোমার মনে নটর বটর, আমার দোয়া বড় কবুল হইব না। তোমার দোয়া যেহেতু তুমি আন্তরিক স্যাটিসফাই হতে পারলা না, তোমার অন্তরের প্রশান্তি তুমি মিলাইতে পারলা না, তোমার দোয়া আল্লাহ কবুল করবেই এই আশা তুমি করতে পারলা না, ঘোড়ার আন্ডা তোমার দোয়া কবুল হবেও না। ইন্না জান্নি আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি ওই বান্দার প্রতি ওইরকম আচরণ করি। বান্দা যদি মনে করে যে আমি আল্লাহ তার এই হাজার নাফরমানির কারণে আমি তাকে মাফ করে দেব, এই কথা যদি সে অন্তরে বিশ্বাস রেখে আমি আল্লাহকে আল্লাহ সকলে বলে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, ওই আল্লাহকে অন্তর থেকে যদি আল্লাহ
আল্লাহ বলে ডাক দিতে পারি, আল্লাহ যে খুশি হয়। মা নাফরমান সন্তান মাকে যদি মা বলে ডাক দেয়, একটা মা চিৎকার করে বা ওই সন্তানকে বুকে জড়িয়ে ধরে, আমার এই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলে ডাক দিয়ে অন্তরের একটু কায়নো বাক্যতা আল্লাহর দিকে ফিরাইতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দেন। এজন্য মাফ পাওয়ার আশা তো নাই, আর আমার আপনার ভিতরে ধারণার বিশ্বাস একিন এটাও নাই যে আল্লাহ আমাকে মাফ করবেই। কোনো বান্দা যদি বলতে পারে, কোনো বান্দা যদি মনে একিন করতে পারে আমি যতই গুনাহ করি আমার আল্লাহ আমাকে মাফ করবেই করবে, কোনো সন্দেহ নেই, আল্লাহ তাকে মাফ করার ব্যবস্থা কইরেই মৃত্যু দিবে। আল্লাহু আকবার। ইন্নামাল আমালু বিল খাওয়াতির, সমস্ত কাজের পরিণতি শেষ ফলাফলের উপর পরিণতি, সমস্ত কাজের ফলাফল হলো শেষ পরিণতির উপর। শেষ ভালো যার সব ভালো তার। গোটা দুনিয়ায় বালেগ হওয়ার পরে সব মানুষগুলো এখানে গুনাহ 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 গুনাহের কাজ করেছে, কিন্তু মরণের আগে এমন একটা ভালো কাজ করেছে যে ভালো কাজটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। ওই একটা ভালো কাজের ওসিলায় গোটা পিছনের সমস্ত জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দেবে। এজন্য আমাদের সমাজের কিছু লোক আছে, আল্লামা সাহেব আকিদাতুত তাহাবি, ওনার একটা আকিদার কিতাব, বিশ্বাসের কিতাব, যেহেতু বিশ্বাস নিয়ে আলোচনা চলতেছে, বলেন যাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করেছেন সে যাই করুক না কেন শেষ মুহূর্তে এমন একটা কাজ করবে সেই কাজের কারণে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, খলিকা জান্নাতের জন্য যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বেচারা বালে ঘর পর খালি গুনাহ 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 গুনাহই করতেছে, গুনাহই করতেছে, গুনাহই করতেছে। গুনাহ করতে করতে আর অন্তরে সমাজের মানুষ করতে হায় না পরমান রে, হায় রে অসভ্য বর্বর রে, ও মরছে না আলহামদুলিল্লাহ, সমাজ ওর কষ্ট থেকে বাঁচছে। এরকম লোক আসেনি নাই? আবার একজন লোক মারা গেলে কয় আহারে আহা বড় ভালো মানুষটা মারা গেল, আহা সমাজের মধ্যে কত সভ্যভদ্র মানুষটা ছিল, ডাইন বামুখী চাইতো না, কোনো ঝগড়া বিবাদ ছিল না, সমাজের কারোর সাথে কোনো রকমের এদিক সেদিক ছিল না, লোকটা মারা গেল। আহা ভালো লোক তো অল্প বয়সে মারা যায়, লোকটা যদি আরো কিছু বাইসা থাকতো মানুষ একে দেখে দেখে শিখতো। কথা বলেন ঠিক কিনা? তাইলে দুই শ্রেণীর লোক, হয় ভালো হবে না হয় খারাপ হবে। খারাপ পাইলে মরলে পরে জাতি খুশি হয়, ভালো মরলে জাতি আফসোস করে, কয় কোনো বান্দা এত খারাপ করছে কিন্তু আল্লাহ তাআলার মানসা হলো ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো এই খারাপের মধ্য থেকে এমন একটা কাজ করবে যে কাজের কারণে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ভালো লোক সারা নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, পাগড়ি পড়ছে, আমার মতো গাগড়ি পড়ছে, আমার মতো এমন তেমন করছে, ভালো কাজের অভাব নাই, কিন্তু আল্লাহর মানসায় ওই ব্যক্তি ভালো না। এমন একটা কাজ করছে যে কাজের কারণে 100 বৎসরের ভালো কাজগুলো সব ধূলিসাৎ, একটা কাজের কারণে সে জাহান্নামে। এই জন্য এই আকীদা, তাইলে আল্লাহ তাআলা তো জান্নাতের জাহান্নাম সব ঠিকই করে রাখছে, তাহলে ভালো কাজ করুন কে? ও বান্দা তুমি কি জানো তোমার কিসের জন্য সৃষ্টি করছে? হাত উঠিয়ে বলেন কে কে জান্নাতে যাবেন? নিশ্চিত? হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আশা তো আছে জান্নাতে যাবেন, ঠিক না? এই জন্য হাত উঠেছে। এখন আপনি 100% শিওর দিতে পারেন কিনা যে আমি জান্নাতি হবই? একটু পিছন থেকে চান, চোখ দিবে, চোখ দিবে পিছনের দিকে চান। সারাদিন সারা জীবনের কথা না, 60 বছর 70 বছর বয়স যারা আছে একটু চোখ দিবে চান, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছেন, তাতে জান্নাতে যাওয়ার যোগ্য কিনা একটু সারা বছরের বাদ আমল বাদ দিলাম, সারা মাসের আমল বাদ দিলাম, সারা জিন্দেগির আমল বাদ দিলাম, আজকের আমল যা করছেন এই আমলের দিকে তাকিয়ে আপনি বলেন আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা? নিশ্চিত বলেন, নিশ্চিত বলেন। এখন আর আতুফ না, এই কথাটা এই আকীদাই বোঝাইতে চাই যে ও বান্দা তুমি নিশ্চিত জানো না তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইল্লা আশারাতুল মুবাশশারা, 10 জন সাহাবা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাক্ষী দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেছেন, এই 10 জন সাহাবা ছাড়া গোটা দুনিয়ার কারো ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো না জান্নাতি বলা না জাহান্নামী বলা। এই কথা বলা যাবে না লোকটা জান্নাতি, অথবা এই কথা বলা যাবে না লোকটা খালেস জাহান্নামী। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের কি বিশ্বাস। তবে আশা করা যায় লোকটা জান্নাতি, তবে আশা করা যায় আমি জান্নাতি হব, এই আশা পোষণ করা যাবে, কিন্তু নিশ্চিত বলা যাবে না। কথার মাসলাটা বুঝে আসছে? যেহেতু বান্দা তুমি জানো না তুমি জান্নাতি না জাহান্নামী, এই কারণে তোমার সকালে শেষ রাত্রে কাঁথা কম্বল ফালিয়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানিতে উঁচু করে হলেও তোমার মসজিদে যেতে হবে। কথা কন?
তুমি জানো যে তুমি জান্নাতি হবা, তাইলে তুমি জান্নাতি হইলে সাহাবায়ে কেরাম জানছেন, সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, তারপর আমল বাড়ায় দিয়েছেন। কেন? জান্নাতি হবে যদি একদিনের আমল করলো না, তুমি তো জান্নাতি, এখন আর আমল করার কি দরকার? এজন্য আমাদের আহলে সুন্নাতের জামাতের আকীদা হলো, আমার যেহেতু জানা নেই আমি জান্নাতি না জাহান্নামী, এই জন্য আমার আপনার প্রত্যেকেরই ভালো কাজ করতে হবে, ভালো কাজ করে আপ্রাণ চেষ্টা করতে হবে। হতে পারে এই ওসিলায় আমি জান্নাতি হব, আর জাহান্নামে যদি আমার কপালে লেখা থাকে ভালো কাজ করলেও জাহান্নামেই যাইতে হবে। যেহেতু জাহান্নামে যাইতে হবে এটা আমি জানি না, অতএব কারণ আমাকে ভালো কাজ করতেই হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য এই জান্নাতে যাওয়ার কথাটা, জাহান্নামে যাওয়ার কথাটা আপনি কি ঘরে বসে শুনতে পারছেন, না কোনো ইমাম খতিব, কোনো মুয়াজ্জিন, কোনো হুজুর, কোনো আলেম ওলামা, কোনো হাফেজ কারীর কাছে শুনছেন? কথাটা বুঝাইতে পারলাম না? আপনি যে জান্নাতে যাইবেন, জাহান্নামে যাবেন, জান্নাতের থেকে আল্লাহ তাআলা লোকটা জান্নাতে ছিল আবার জাহান্নামেও হতে পারে, জাহান্নামের কাজ করছে লোকটা জান্নাতেও যাইতে পারে, এরকম কথাগুলো কার কাছে শুনছেন? আলেমদের কাছে। বলেন, আলেমদের কাছে। আচ্ছা বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজ, প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? মাশাআল্লাহ। তারপরের ওয়াক্তের নাম? তার ওয়াক্তের পরের নাম? তারপরের নাম মাগরিব, তারপরের নাম? এই 5 ওয়াক্ত কমপ্লিট। এই 5 ওয়াক্ত নামাজের নাম, ওয়াক্ত মানে সময়, 5 সময়ের নামাজের নামটা শিখছেন কি স্বপ্নে দেখে, নাকি মসজিদে মুয়াজ্জিনের কাছে, ইমাম সাহেবের কাছে সকালে বক্তব্য পড়ে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই কথাটাই তো আপনাদের কাছে জানতে চাই। এই যে দেখেন, মানুষ মারা গেলে কি করতে হবে? কাফন দিতে হবে, দাফন, জানাজা পড়তে হবে, দাফন করতে হবে। তাহলে কাফন, জানাজা, দাফন, এই 3টা শব্দ মৃত মানুষের সাথে সম্পর্ক। এই 3টা শব্দ কি একা একা এর পিএইচডি নিয়ে আসছেন, নাকি কোনো আলেম ওলামার কাছে শুনে 3টা শব্দ মুখস্থ করছেন? আল্লাহু আকবার। এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম কি? বলেন, সবাই বলেন। আমার কথা আপনি বুঝতে পারতেছেন না? এই বিরক্ত হইতেছেন? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য, এই 2টা সেন্টেন্স, 2টা বাক্য, 2টা বাক্যের নাম কি? বলেন, সবাই বলেন। কালিমাতুত তাইয়্যিবা, কালিমাই তাইয়্যিবা, কালিমাই তাইয়্যিবা। আমি কই কালমাই তয়্যব। কইন না, কইন না, আপনি কোন হেডা, আমি কইন। আমি বলতেছি কালিমাই তাইয়্যিবা। অনেক বান্দা আছে কই কালিমাই তয়্যব, শিখে নেই তো করবো কি? অটুক শিখেছে, তাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নামটা একটু হলেও বলতে পারছে, তাও শুকরিয়া। এই জন্য একটা গেদ্দা বলাবান, ছোট্ট ছোট্ট বলাবান, ও বাবা, 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 দাদা, কই কি সুন্দর বাবা কইছে রে, দাদা কইছে, খুশিতে পারছে না। কথা বলে ঠিক কিনা? এটা গেদ্দাকারের কথা, এটা ছোট্টকারের কথা। বড় দাঁড়িয়ে পাইকে গেছে, এখন যদি তয়ব তয়ব করেন এটা চলবে না, ওটা গ্র্যান্ডেড না। যখন আপনি প্রথম শিখছেন তখন ভুল করলেও আল্লাহ খুশি হয়েছে। এখন আপনি পড়তে জানেন, জানতে জানেন, আপনি শিখতে জানেন, এখন আর তয়ব তয়ব বলে চলবে না, এখন তৈবাই বলতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি বইরা বয়সে কি আপনার বাপ বাসা আছে, আপনার দাঁড়িয়েও পাকছে, এমন লোকও দেখছি বাপের তো মাথায় লাঠি নিয়ে গুজা হয়েছে, বাপের গিয়ে গেছে ভাই এবারে মাত পড়কার ভিতরে কয় আপনি আপনার বাচ্চা কাছে 17 জন, কয়তে আপনার তো বয়স কম না, তা আপনার ভিতরে বাড়ির মাতবর কয় হ আমি বুড়া হয়ে গেছি, আমার বাচ্চা কাছে 17 জন, আমার আব্বার আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আছে কি নাই? তাহলে বুড়া বেচারের কাছে গেছে, হেরে যাওয়ার পর আমার আমার আরেকজন মুরব্বী আছে, ও মেয়ে তুমি তো লাঠি নিয়ে এখন কব্বরে যাওয়ার মধ্যে পাও দেওয়া শুরু করে দিছো, কোন সন্ধানী গাথায় কব্বরে বইরা যাও, এখনো পর্যন্ত যদি তুমি তোমার বাবারে গিয়ে বাবা বাবা দাদা দাদা, ওই বাবে খুশি হইব। বদমাস লাঠিটা দিছে, এ বুড়া বসেও আমার টিটকারি করবার দিছে, কথা কন। এই জন্য সব শুদ্ধ করেই পড়তে হবে। ওই এখন বুড়া হয়ে গেছে না, এখন যদি অব করে অবজব করেন ওইটা কবুল হবে না। তবে এখন শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। তাহলে এই কালিমার নাম হলো কালিমায়ে তাইয়্যিবা। নাম কি বলেন? তারপরে নাম হচ্ছে আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল, এই সাক্ষী দিলাম। এই কালিমাটার নাম কি? বাহ, দারুন! কালেমায়ে শাহাদাত। ও ভাই, আমি যেটা বুঝাইতে চাই, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, দরুদ শরীফ, দোয়া, বাসুরা, তাশাহুদ, আত-তাহিয়াতু, যাদের কাছ থেকে শিখছ তারা কারা? আলেম। মাশাআল্লাহ। আলেম, উলামা, ইমাম। ইমাম যিনি হয় তিনি হাফেজ হবে, আলেম হবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই সব কিছু আমরা একটা কালেমাও আমি নিজে শিখতে পারি না, একটা আলেমের কাছে শিখলাম। কালেমা শাহাদাত আমি নিজে শিখতে পারি না, একজন আলেমের কাছে শিখলাম। নামাজ কাকে বলে এটা জানতাম না, নামাজ শব্দটা একজন আলেমের কাছে শিখলাম। নামাজকে আরবিতে সালাত বলে এটাও আমি জানতাম না, একটা আলেমের কাছে ইমামের কাছে শিখলাম। এই কাফন দাফন সহ যত পরিভাষা আছে আমি যাদের কাছ থেকে শিখলাম, তাদের সাথে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তাদের কুটনামি বদনামি করে, তাদের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে অপদস্থ অপমান করে, বলেন তো এই লোকটা মরার সময় হাসতে হাসতে ইমানের সাথে মৃত্যু হয়ে কবরে জান্নাতে যাবে? কারো ছিল সিন্নি খাইলে মোল্লা ছিল না, বুঝেন নাই? কারো ছিল সিন্নি খাইলে মোল্লা ছিল না, সিন্নি খাইলে কারো ছিল। এর দেখেন এলাকার মধ্যে মারা মারা অমুক করতে বাপ মরছে, দোয়া করুন লাগবো, অমুক করুন তো করুন, দোয়া করছে। ইমাম সাহেব হয় না, আধ ঘন্টা বই রয়েছে, ইমাম সাহেবের দরকার আছে, হাত করে মনে হয় অমুকখানে কাজ আসছিল, এটা কইরে আইব, তারপর ব্যাগটি বোবার মতো বই রয়েছে। আর হ্যাঁ হুজুর এখন হয় না, অমুক করা তো সমালোচনা জহরমতি জহরমতি যে পর্যন্ত আপনাদের একজন সাল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহ দুরা সূরা আলহামদুলিল্লাহ সূরা ইখলাস দরুদ শরীফ ইস্তেগফার পড়ার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব আইলো, আসার পরে দোয়ারত পড়ে দোয়া করে দিল। এখন আপনার ভিতরে আগে আগে যত রাগ আসছিল রাগটা ধুয়ে গেছে, মুনাজাতটা দিছে, একের মুনাজাত। ও খুব খুশি, বাবারে মায়েরে একবার বেহেশতে পৌঁছে দিছে। এখন আর কোনো রাগ টাক নেই। যাওয়ার সময় 500 1000 500 150 যার যেরকম সামর্থ্য আছে, হুজুর একটু হাদিয়া কি হয় কিনা? এটা একটা সম্মান, এটা সম্মান ইজ্জত। তাহলে এইরকম লোক যার কাছ থেকে সব শিখলেন, হাত্তাকে আপনার বাপ মারা গেল তার জানাজাটা পড়ালো, আপনার বাপ মারা গেল মারা যাওয়ার আগে তার তওবাটা করালো, এইরকম আলেম ওলামাদের সাথে যদি কোনো বিদ্বেষ কেউ রাখে, কোনো তার ব্যাপারে কুটনামি বদনামি, তার অপদস্থ করার জন্য চেষ্টা করে, তার যারও ছিলা সিন্নি খাইলা মোল্লা ছিলা না, যারও ছিলা কালিমা শিখলা, কালিমা শাহাদাত ইমান মুজমাল মুফাসসাল শিখলা, যারও ছিলা দুরূদ শরীফ শিখলা, তাশাহুদ শিখলা, দোয়া মাসুরা শিখলা, যারও ছিলা জানাজা শিখলা, কাফন শিখলা, দাফন শিখলা, যারও ছিলা সালাত শিখলা, ইকামত শিখলা, আযান শিখলা, এমন ব্যক্তির ব্যাপারে যদি তোমার কারণে তোমার মনের থেকে একটু ঘৃণা ভাব হয়, হক্কানি উলামায়ে কেরামের প্রতি তোমার ঈমান নিয়ে মরার কোনো আশা করা যায় না। কথাটা বুঝেন নাই? মিয়া যারে তুমি যার কাছ থেকে কালেমা শিখলা, তাদেরকে তুমি গালিগুলোজ করো, বদনাম করো, তোমার তার জিনিস ভুইলাই তুমি কবরে যাবে। এই জন্য আছে না, উস্তাদ মারা শাগরেদ কখনো সে না দুনিয়ার দিক থেকে না আখিরাতের দিক থেকে। আমার এলাকার গপ্প, আপনাদের এলাকার গপ্প করলে তো ভুল হয়েছে বোকা, এটা তো এতটা জানি না। তবে এই মারার যাদবপুর বেশি দূরে না, কাছাকাছি। কিছু কয়ে যে ভাইকে যাবো, হ্যাঁ জো নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক লোক ছিল আব্বাকে, যেহেতু আপনারা চিনেন না, নাম অপর না, একটা লোক ছিল, একজন সুনামধন্য মাস্টার ছিল, শামসুল হক মাস্টার। আল্লাহ আকবার। উনি, আমি ছোট্টতে ক্লাস 3 বা 4 পড়ি, এই সময় ওনারে দেখছি আমি। তার ক্লাস 5 উঠবো, আমার যতটুকু মনে হয় একটু চালাক টেটন ছিলাম, তো ওই ক্লাস 4 থেকে আমি স্যারের ভালো ছিলি। ওই স্যারের 2 বার দিয়ে পিঠাইতো। সুবহানাল্লাহ, কয়বার দিয়ে পিঠাইতো? হ্যাঁ ছাত্ররা কয়বার দিয়ে পিঠাইতো? এখন তো পিটানি দূরে বেদ ধরলি বাড়িতে, ও বাবারা মারছে। আর সাইজাকে যে গার্জেন করে কি ওই পোলারে নিয়ে যে কাপড় পোলারে মাপছে, মারছে, এই সাংবাদিক খান ও খান হুজুরের ধর, ওরে খেদা, ওরে জেলে দে। এই জন্য আপনার পোলা মানুষ হয় সাংবাদিক, বোঝা নাই? হাদিসের মধ্যে আসছে, এক কিতাবের মধ্যে আসছে, আল মাউ ফিল বুস্তানি কাযরবি, আল মাউ ফিল বুস্তানি, বাগানের মধ্যে পানি যেরকম, বাগানের মধ্যে পানি যেরকম, বলেন বাগানের মধ্যে একটা বাগানে ছোট ছোট চারা গাছ লাগাইছেন, ওই চারা গাছের জন্য পানি যেমন, উস্তাদের লাঠি ছাত্রের জন্য তেমন। কথা বুঝেন নাই? উস্তাদের লাঠি ছাত্রের জন্য তেমন। এখন এমন হয়েছে একটু ধমকও দিতে পারে না পোলাবান, তো এখন আবার আত্মীয় বেশি, কোনো ধমক দিলে মনে হয় যে মরে গেল না, কারণ বাপ মায় তো আর ধমক টমক দেয় না। আমার উস্তাদে বলছে বাপ মা বানায় ভূত, উস্তাদে বানায় প্রকৃত ভূত। কথা বলেন ঠিক কিনা? কি যে অবস্থা, কোন রকম হুজুর একটু ধমক দিয়ে থাকতে পারেন, অগ্নি বিচার নিয়ে যায়, কত পোলা বিচার করা লাগে। আমি হয়রান হয়ে যাই। মাদ্রাসায় বলছি কোনো শিক্ষক একটা বাড়িও দিতে পারবে না, মানুষ হওয়া না হওয়া আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আমরা চেষ্টা করবো বাড়ি দিলে যদি বিপদ। আল্লাহু আকবার। এই জন্য এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত করছে, আপনারা 2জন 4জন বাচ্চার মা হয়েছেন, বাপ হয়েছেন, আপনারাও 2 ভাই বোনের ঝগড়া লাগলে একজন একটু পিটিয়ে দেন, একটু থাপ্পড় দেন, শাসন করেন। তাহলে উস্তাদ যে পুত্র বানিয়ে দিবে, আপনি আপনার সন্তানকে গাধা বানাবেন, ভূত বানাইবেন, আর উস্তাদে বানাইবো প্রকৃত ভূত। এই ভূত বানাইতে গেলে যে কত সাধনা করতে হয়, কত চেষ্টা করতে হয়, এই খবর তো আপনার নাই। একটা ছাগল ভেড়া রাখার যত কষ্ট, তার থেকে বেশি কষ্ট ছোট ছোট বাচ্চাকে মানুষ করাইতে।
এই খবর নাই গিয়ে অমনি সেইটা যান হুজুরে যাইছে বাপ শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ বকিল বুঝলেন কোন বাপ মা তার উস্তাদকে ইহানত করে অসম্মানী করবে আর তার সন্তান সম্মানী হবে ইম্পসিবল কোশ্চেন কালেও না ভালো করে সবক নিয়ে যায়েন ভালো করে সবক নিয়েন আমি মালিবাগ জামিয়া শারিয়া মালিবাগে পড়ি তখন হেফজ শেষ করছি কারিয়ানা মানে মক্তব শেষ করছি হেফজ শেষ করছি কিতাবখানে মিজান জামাতে পড়ি এখানে আলেম ওলামা আছে মিজান কিতাবটা সাংঘাতিক করি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ একদিন গর্দান দিতে ভাড়া ভাড়া ভাড়ু ভাড়ু ভাড়াতে ভাড়না ভালতা ফালতু 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 ভালনা কি বুঝলেন সাপের মন্ত্র ঠিক না এই গর্দান এইভাবে প্রত্যেক শব্দের দরাবা দরাবা দরাবু দরাবা দরাবা তা দরাব না দরাবতা দরাব তোমা দরাব তুমি দরাব দরাব তোমা দরাব তুমি দরাব দরাব না এই 14টা শব্দ একসাথে এইভাবে বলতে হবে জবানে জানি একটু না বাজে এইগুলো কইতে কইতে ঠেকে গেলাম হুজুর খারিয়া এমন কষানি মারলো এখনো আমাদের শরীরে জায়গায় থাকলো আল্লাহ হাত করা মুখ তামিম বানাইছে এমনি না এখনো আমাদের শহরে হলে এই জায়গায় ব্যথা লাগে ওই উস্তাদের জন্য দোয়া করি এরপরে মিজান কিতাবে আমার মুখস্থ হয়েছে খারিয়া এক পায়ের উপর খারিয়া যেন পুরো মিজান বলতে পারি কথা বুঝেন নাই কাজে সাধনা ছাড়া কিচ্ছুই হাসিল হবে না সাধনা করতে হবে সাধনা করতে হবে কোন জায়গা থেকে কোথায় আসলাম আপনারা কিছু বুঝছেন এই যে কথা বলতে চাই এই জন্য উলামায়ে কেরামের কাছ থেকে আপনি এত কিছু শিখলেন শিখার পরে যদি উলামায়ে কেরামের বিদ্বেষী হন এই বিদ্বেষী কখনো ঈমান নিয়ে কবরে যাইতে পারে না এই কারণে বলছি কারো সিলায় সিন্নি খাইলে মোল্লা সিল্লা না তুমি ঈমান আমল যার কাছ থেকে শিখলা নামাজ যার কাছ থেকে শিখলা তুমি তাশাহুদ নামক শব্দটা যার কাছে পুরো তাশাহুদ তো পারোই না শুধু তাশাহুদ নামটা যার কাছ থেকে শিখলা দরুদ শরীফ পুরাটা পারোই না শুধু দরুদ শরীফ শব্দটা শিখলা দুআয়ে মাসুরা তুমি জানোই না শুধু দুআয়ে মাসুরা একটা আছে এটা শিখলা সালাত এটা জানো না শব্দটা শিখলা আজান শিখলা একামত শব্দ শিখলা যাদের কাছ থেকে শিখলা তাদেরকে তুমি গালিগালাজ করবা আর রং মুখিয়া আরে চোখ বড় বড় করে তাদের দেখাইবে তোমার ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না যদি পাকতো তাহলে তারা এই মরণের কথা স্মরণ করে অন্ততপক্ষে মাহফিলে এসে একটা ভালো কথা শুনে এই ওসিলা এই সময়টুকুনকে জান্নাতের জরিয়া হিসাবে নিয়ে বাড়িতে যাইতো কথা বলেন ঠিক কিনা যদি ভালো কাজ করে ভালো কাজের ওসিলায় আল্লাহ তাআলা বহু গুনাহগার নাফরমানকে আল্লাহ তাআলা কাট্টা নাফরমানকে আল্লাহ তাআলা ভালো কোনো কাজের ওসিলায় মাফ করে দেবে রহমতে খুদা বাহানা মিজুয়ার আল্লাহ তাআলার রহমত বান্দার উপরে আসে কোনো না কোনো বাহানা খুঁজে খুঁজে কোনো না কোনো ওসিলা খুঁজে ও বান্দা দুনিয়াতে ফসল পাওয়ার জন্য দুনিয়াতে চাকরি নকরি পাওয়ার জন্য দুনিয়াতে কোনো নেতার কাছে যাওয়ার জন্য মনের আশা পুরা করার জন্য দুনিয়াতে কোনো পদ পদবি হাসিলের জন্য বহু বাহানা বহু ওসিলা ধরা সহজ এক শ্রেণীর লোক আছে যে মাহফিলে যে যদি 500 টাকার মারহাবা 10,000 টাকার মারহাবা আনতে পারি তাহলে আগামীতে মেম্বার নিশ্চিন্তে এটা মেম্বার হওয়ার একটা ওসিলা কথা কন আবার কিছু লোক আছে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে এসে 1,50,000 টাকার ঘোষণা হবে আলহামদুলিল্লাহ তাদেরও একটা এটা খালেস আল্লাহকে যেমন দিয়ে যদি হয় তো আলহামদুলিল্লাহ এমনও হয় অনেক সময় যাক আমি যদি ইনশাআল্লাহ এবার ভোটার মায়ের যাবে না চেয়ারম্যান নিশ্চিন্তে কি দুনিয়ার ওসিলা এরকম হয় না ভালো একটা চাকরি এমনি তো হয় না পোলার যোগ্যতাও নাই 10 লাখ টাকা দিলে সে চাকরিটা হবে এটাও একটা হারাম পন্থায় টাকা উপার্জন করে নিজের পরিবার পরিজন বাপ মাকে খাওয়াবে খুশি হয়ে একটা সরকারি চাকরি 10 লাখ টাকা ঘুষ দিয়ে এটাও একটা ওসিলা কথা কয় না এরকম কথা কইেন না আবার ঘুষের কথা কইলেন 10 লাখ 20-15 লাখ টাকাও কোনো কুণ্ঠাবোধ করে না ঘুষ দিয়ে এই ওসিলাই হলেও দুনিয়ার একটা ভালো পদ পদবীর চাকরি পাওয়ার আশা করে না আপনাদের এলাকায় নাই এরকম রেজেকের মালিক তো আল্লাহ শুধু ঘুষ দিয়া খাইলে বেনাউল ফাসিদি ফাসিদুন যদি কারো ভিত্তি ফাসিদ হারামের উপর হয় গোটা জিন্দেগি যে কামাই হবে পুরাটাই হারাম হবে এটা হালালের আশা করা যায় না এই জন্য বান্দা ওসিলা ধরবা হারাম পন্থার ওসিলা ধরে দুনিয়া কামাইয়ের জন্য ওসিলা ধরো না বরং তুমি আখিরাত কামাইয়ের জন্য ওসিলা ধরো আখিরাত কামাইয়ের জন্য বাহানা করো এই বাহানায় আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারে অতএব আজকের এই মারাপাড়া গ্রামের আজকের এই কোরআন হাদিসের মাহফিলটা এটা এই এলাকার মানুষের জন্য নাজাতের আখিরাতের ভয়াবহ দিবসে মুক্তি পাওয়ার একটা ওসিলা একটা বাহানা এই বাহানায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেককেই গুনাহগারকে মাফ করে দিতে পারে আজকের আখিরি মুনাজাত করে যখন যাবেন গভীর রাত্রে মুনাজাত করবেন দোয়া করবেন আল্লাহর কাছে এমনও আল্লাহর বান্দা অনেক পাপাচারী নাফরমান ছিল মনটা একটু ঘুরবে একটা ভালো কাজের ওসিলায় আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে ওই বেচারাটা
সিদকা ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তাকে কেবল সত্য প্রসব করলো, যেমন সত্য ভূমিষ্ঠ সন্তানের কোনো পাপ থাকে না। আল্লাহ তাআলার কাছে তওবা করে দোয়া কবুল করিয়ে নিলে গুনাহ মাফ হয়ে সে সত্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। এই আশা আমাদের আছে তো? আল্লাহ তাআলা কবুল করুন। এবার কথা বললে সার্থক হবে, কারণ নিজের মন মানসিকতা মোটিভ মাইন্ড যদি তৈরি করা না যায়, নিজের ইচ্ছা নিয়তকে যদি আমি সঠিক না করতে পারি, হাজারো বয়ান করবো আর শুনবো, কোনো লাভ হবে না। আর নিজের নিয়তকে সহি করব, যা শুনবো তাই আমার ফায়দা হবে। এই জন্য এই দুটি কথা বললাম মাত্র আমার আপনার ব্রেনটাকে একটু সাফ করার জন্য, নিয়তটা বিশুদ্ধ করি, হারাম থেকে সম্পূর্ণ মনকে ফিরিয়ে আনি। আমার আজকের এই মাহফিল হবে নাজাতের জন্য জরিয়া। আমার আজকের মাহফিলের আশাটা হবে প্রতি কদমে কদমে এক একটা নেকি, প্রতি কদমে কদমে এক একটা গুনাহ মাফের মাধ্যম। আল্লাহ করলে করতে পারেন না? সৎ কাজের জন্য অগ্রসর হলেই সোয়াব, সৎ কাজের প্রতিটা কদমে কদমে সোয়াব, আর প্রতি কদমে কদমে এক একটা করে গুনাহ মাফ। যদি 500 কদম দিয়ে এসে থাকেন, 500টা সোয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করছেন। আর এই যে একটা মাহফিল আসছেন, এখানে যারা একবার এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, কমাস কম হাদিসের ভাষায় তার 50 লক্ষ নেকির কম হতেই পারে না। খাও সবাই জোরে করবেন না, সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না। এই যে বলছেন, এই যে সুবহানাল্লাহ বলেন, যারা উজাড় করে অন্তরে সওয়াব পাওয়ার আশাই বলছেন, আল্লাহ তাআলা এই মাহফিলে আসার এই ওসিলায় এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা কমস কম 50 লক্ষ নেকি আপনার আমলনামায় লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা তো আসলে বুঝি না, একটা নজর নিগাহ করার কারণেও গুনাহ হয়, হাতের কারণে গুনাহ হয়, পায়ের কারণে গুনাহ হয়, চিন্তা চেতনার কারণে গুনাহ হয়, কথা বলার কারণে গুনাহ হয়, চোখ দিয়ে একদিন তাকাইতেছেন হারামের গুনাহ হয়, জবান দিয়ে একটা কথা বলছেন, চাষটনে বসে বিপদ শেখায় পরচর্চা পরনিন্দা করেছেন, গুনার পরে গুনাহ হয়েছে। বান্দা মনে করে সুবহানাল্লাহ বললে হুজুর 50 লক্ষ নেকির কথা বলেন, আমাদের তো তেলের গুনাহই নাই। ও মিয়া, সোয়াব যেমন আল্লাহ তাআলা গুনাহের কারণে পাপটা গুনাহটা ওরকম দিতে পারে না। এমনও হতে পারে একটা গুনাহের কারণে পূর্বের সমস্ত নেক আমল বরবাদ হয়ে ওই বেচারার একটা গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে। কাজেই আমার আপনার গুনাহ তো অহরহ, কিন্তু সোয়াবের সময়টাও খুব কম, সোয়াব কামাইতেও পারি কম। এই জন্য সোয়াব কামাই করার প্রয়োজন আছে কি নাই? এই জন্য আমরা আজকে আসছি কিছু সুন্নতের আলোচনা দিয়ে আমাদের আলোচনার সামনে যাই। কতটুকু সময় পাবো জানি না, তবে তারপরও দু একটি কথা যদি শুনি, সুন্নত বাস্তবায়ন করতে পারি, এই সময়ে এই জমানায় একটা সুন্নত আদায় করলে ওই পূর্ববর্তী রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম যে সুন্নত আদায় করেছেন, তবে তাবেঈরা যে সুন্নত আদায় করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দেখে, সাহাবায়ে কেরামদের দেখে তাবেঈরা যে সুন্নত আদায় করেছে, তার যে সওয়াব পাবে, এই জমানায় আসলে তার থেকে 100 গুণ বেশি একটা সুন্নতের কারণে সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। আপনারা কে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন? হাত উঠান। দেখেন নাই? আহা, একজন ভালো মানুষকে দেখলে, তার দিকে তাকাইলে, এখন হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও একটা সগীরা গুনাহ মাফ হয়, একটা নেকি হয়। সুবহানাল্লাহ। রাসূল সাহাবা তাবেঈদেরকে যারা দেখছে তাদেরকে এরকম সওয়াব হয়, সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে তাবেঈ বলা হয়। কত উঁচু মানের মর্যাদা তাদের। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ ছিল রাসূলের যুগ, তারপরের শ্রেষ্ঠ যুগ হলো সাহাবায়ে কেরামের যুগ, তারপরে সর্বশ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ, তারপরে সর্বশ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ। এরপরের যে যুগ আসছে, জমানা আসছে, এর থেকে নিশ্চয় এর থেকে খারাপ যুগ আর নাই। বর্তমানে যে পর্যায়ে পড়ছি আমরা, যে সময়ে, এর থেকে সবচেয়ে নিকৃষ্ট এই জমানায় আর এলাকায় কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সমস্ত লোক যারা সাহাবা আর রাসূলকে দেখছে, তাদের ভাগ্য কত ভালো। তাদের নাম হচ্ছে সাহাবা। সাহাবা সাহচর্য, সাথী, যারা রাসূলের সাথী ছিলেন, রাসূলের সঙ্গী ছিলেন, তাদেরকে তো সাহাবা বলা হয়। তাদের কত মর্যাদা। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম। আমার একজন আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট একজন সাহাবার অনুসরণ করবে তো তুমি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
কেমন? আমার সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট একজন সাহাবা এই আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র দেখলে গোটা দুনিয়া যেমন একটা নক্ষত্রের কারণে চমকে ওঠে, একজন ছোট্ট থেকে ছোট্ট সাহাবাও ওই আসমানের তারকার মতো একটা নক্ষত্রের মতো। আগে যখন ঘড়ি ছিল না, রেডিও টেলিভিশনের কোনো তোয়াক্কা ছিল না, তখন মানুষ কিন্তু আকাশের তারকা দেখে, শিরা তারকা, জোহরা তারকা, এগুলা দেখে রাত মাপতো। আর আমাদের বাপ দাদারা শেষ রাত্রিতে গরু বের করতো এবং হাল নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতো? ওই একটা তারকার কারণে সময় মাপতে পারতো, তারকার কারণে তারা দিক মাপতে পারতো, এই তারকার কারণে তারা নির্দিষ্ট সময় নির্ধারণ করে তাদের যাত্রা চলতে পারতো, কাজ করতে পারতো। এমন এইরকম ডিরেকশন দেওয়ালা যেমন আকাশের নক্ষত্র, ছোট্ট থেকে ছোট্ট একজন সাহাবাও মানব জাতির জন্য এরকম ডিরেকশন দেওয়ালা। অতএব সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, দেখার কারণে এত মর্যাদাশীল হয়েছেন। আমরা আপনারা রাসূলকে দেখি নাই, কিন্তু শুনেছি রাসূলের কথা, শুনেই আমরা এমন বিশ্বাস করেছি রাসূল সত্য, রাসূল সত্য, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি রাসূলের কথাকে অস্বীকার করে, কোনো ব্যক্তি অস্বীকার না শুধু সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তিটা মুসলমান থাকতে পারে না, অমুসলিম হয়ে যাবে, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে, সে মুসলমান থাকবে। লা শাক্কা ফি কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথার মধ্যে, রাসূলের কাজের মধ্যে, রাসূলের মৌন অনুমোদনের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে সে মুরতাদ, মুসলমান না। এই জন্য আমরা ওই রাসূলের সুন্নতকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সময়ে সাহাবাওয়ালা মর্যাদা নিয়ে, তাবিওয়ালা মর্যাদা নিয়ে, তাবিওয়ালা মর্যাদা নিয়ে সুন্নত বাস্তবায়নের কারণে আল্লাহ তাআলা আমার পিছনের গুনাহ মাফ করে কলাকাটা শহীদের সওয়াব দান করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। এজন্য জান্নাত পাইতে চাই তো। আল্লাহু আকবার। দেখেন আমরা খানার সুন্নত জানি কি? হ্যাঁ, খাওয়ার সুন্নত অনেকেই জানে, খাওয়ার সুন্নত আবার কি? খাওয়ার দোয়াটা আল্লাহর বান্দা এমনও অনেকে আছে। আমার বাড়ি গৃহপালিত পশু, যেমন একটা ছাগল, একটা ভেড়া, একটা গরু যেভাবে খায়, আমি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সকালে নাস্তাটাও ওইভাবেই খাই। গরুতে কোনোদিন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, এরকম কিছু দোয়াটা পড়েন। আর কোন এলাকার গরুতে দোয়া না পড়লেও মারাবারের গরুতে দোয়া পড়ে খায় না, কি কন? তাহলে গরুতে যদি দোয়া পড়ে না খায়, তাহলে মানুষের দোয়া পড়ে খাওয়ার কারণেই তো গরু আর মানুষের মধ্যে পার্থক্য। কথা বোঝেন নাই? গরুতে চারির মধ্যে পানি দেয়, চারি কোন চাইরা কয়, কি বলে? হ্যাঁ, আমরা তো একই মানুষ, এক জায়গার মানুষ, একই জায়গার মানুষ, অত চাইরাই কই আমরা। চাইরা বইরে পানি দিলে গরুতে যে মুখ লাগায় এক শ্বাসে পুরা চাইরার পানি শেষ। মানুষ যদি ওইরকম গ্লাস ধরে একটা শ্বাস মারলো, একবার শুরুতে শেষ করে পুরো গ্লাসের পানি, পুরা জগের পানি শেষ, তাহলে ওর মধ্যে আর গরুর মধ্যে খাওয়ার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে কোনো পার্থক্য হলো? এই পার্থক্য করার নামই মানুষ, পার্থক্য করতে না পারলেই গরু। কথাটা বুঝে আসে নাই? আল্লাহু আকবার। তাহলে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো ওই সমস্ত মানুষ যাদের সামনে সুন্নত রয়েছে, সুন্নত আদায় করে না। গরু, বাছুর, ছাগল, ভেড়া, কুত্তা, শিয়াল সুন্নত আদায় করে না, না বলার মধ্যে, না পানের মধ্যে, না খাওয়ার মধ্যে, না চলার মধ্যে, না ঘুমানোর মধ্যে, না পেশাব পায়খানার মধ্যে। একটা গরু, ছাগল দেখবেন খাইবার উঠেছে, পায়খানাও করতেছে, পেশাবও করতেছে। তবে মারাপাড়ার গরু এবং ছাগলগুলো বড় ভদ্র, এরা খাওয়ার সময় একটা গরু একটা ছাগলও পেশাবও করে না, লাদায়ও না। আপনাদের এলাকারও পেশাব করে টরে? এই কৃষক ভাইরা, আমরা তো কৃষক মানুষ, কি বুঝেন না আপনার আমার কথা? বুঝতেছেন না? তাহলে খাওয়ার সময় যদি পেশাব আর পায়খানা করে, আর এটা গরুর সিফত, হাইওয়ান জানোয়ারের সিফত, এই সময়টায় যদি কোনো মানুষও খাওয়ার সময়, পান করার সময় হেও যদি পেশাব করে পায়খানা করে, ও তো গরুর সমান। কথা বলেন ঠিক কিনা? এই পার্থক্য করার নামই মানুষ, আর না হলে গরু, হাইওয়ান জানোয়ার। আপনাদের এলাকার একটা মানুষও বাম হাত দিয়ে পানও করে না, খায়ও না। চাষটা হলে গেলে সকল ভদ্রলোক ডান হাত দিয়ে পান করে না? মুরব্বী হয়েছে করে, তাহলে বিশ্বাস করা যায়। তবে আমার নজরে পড়ছে অনেক ভদ্রলোক আমার সামনে বসে বাম হাত দিয়ে, এক বাবার বাবাজি একটু ডান হাত দিয়ে ধরেন দেখি, চেয়ারেছে আমি হয় ডান হাত দিয়ে ধরেন, প্লিজ প্লিজ একটু ডান হাত দিয়ে ধরেন প্লিজ। ডান হাত দিয়ে ধরছে, আমি এখন যে করলেন এটা হলো সুন্নত, আর আগে যেটা করছেন সুন্নত বিবর্জিত পশুর গাছ। পরে ডান হাত দেখেছেন, কি করবো আমি? প্লিজ বলছি যে বাংলাদেশ, আমার সরি আর প্লিজ বলতে বড় খুশি হয়।
আল্লাহ যদি যতই করেন হাদিস করেন কথা ওই সময় পর্যন্ত মানুষ সরি সরি তো সব মা প্লিজ যখন বলে ফেলছি এখন আর হ্যাঁ ফালাইতে পারে আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ এটা হলো সুন্নাত। মুরব্বী বলছে চাষটা লেগে অনেক বছর বাম ডান হাত দিয়ে খায়, কেউ বাম হাত দিয়ে খায় না নাকি? খায়, বুঝেন নাই মনে হয়। তো বাম হাত দিয়ে যারা খাইলো এরা সুন্নাত বিবর্জিত কাজ করলো, কথা বলেন ঠিক কিনা? তাহলে গরু জানোয়ার হাইওয়ানের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য একটাই, যে আমি ডান দিকে প্রাধান্য দিব, হাইওয়ান জানোয়ার বাম দিকে প্রাধান্য দেব। আল্লাহু আকবার। এই জন্য খানার সুন্নাত বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ নাকি দোয়াটা পড়বো, আমরা পড়ি না। যদি না পড়ি তাহলে খানার সুন্নত আদায় করলাম না। আপনার বাড়ির গরুতে ওই সুন্নত আদায় করে না, আমি আর আপনি সুন্নত না আদায় করার ক্ষেত্রে গরু আর আমি সমান। গরু পেশাব করে পায়খানা করে খাওয়ার সময় আমি আপনি যদি ধূমপান শুরু করেন, চাও খাই আবার পেশাবও করি, আল্লাহ মাফ করো। এই তারিখে এই যে গেল নভেম্বর 1 তারিখ আসছে, বাংলাদেশ বিমানবন্দরে যাওয়ার সময় দেখলাম একটা খাওয়ানোর চেনটা খুলিয়ে আমাদের পাশে আমার বসার জায়গা আছে, আলাদা ইচ্ছা করে হয় চেন খুলিয়ে খালিয়ে খালিয়ে শুরু করে দিল। এরকম হাইওয়ান শুধু বাংলাদেশে না, সৌদি আরবে ওই জায়গাও আছে, ওই জায়গাও আছে। আল্লাহ, আপনাদের গরুটা গাভীটা যখন চনায় তখন বুঝি শুয়ে শুয়ে বসে বসে চনায়। তাহলে আমি যদি পুরুষ মানুষ হয়ে আমি যদি দাঁড়িয়ে পেশাব করলাম, তা আপনার বাড়ির গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য আছে? ওটা তো দাঁড়িয়েছে, দাঁড়িয়েই করে। তাহলে সুন্নত খেলাপ করার ক্ষেত্রে গরু যেমন করলো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওরকমই করলাম। তা আমার মধ্যে গরুর মধ্যে এই সুন্নতের ক্ষেত্রে তরক করার ক্ষেত্রে তো একই। এই একটার দিক লক্ষ্য করেন, অন্য দিক বাদিয়ে দিলাম। সুন্নতের সময় আরে পায়খানা পেশাবখানায় যাওয়ার কোনো সুন্নত আছে কিনা? হ্যাঁ, যখন পেশাবখানায় যাবে একজন মানুষ সুন্নত আদায় করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাম পা আগে দিয়ে পেশাব করতে, পায়খানা করতে, টয়লেটে ঢুকবে। এরপর ওখানে মৌখিক জিকির থেকে বিরত থাকবে, ঢিলাকুলুক ব্যবহার করবে, বাম পা আগে দিয়ে বের হবে, এরপরে দোয়া পড়বে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাহলে এই দুইটা দোয়ার সুন্নত এবং ঢিলাকুলুকের সুন্নত আদায় করলেই কেবল পূর্ণ পেশাবখানায় যাওয়ার থেকে নিয়ে বের হয়ে আসা পর্যন্ত পুরা সময়টা সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ। তা আমি মানুষ হয়ে আমার জন্য সুন্নত, আমি মুসলমান হয়ে আমার জন্য সুন্নত ছিল বাম পা আগে দিয়ে পেশাবখানা পায়খানায় প্রবেশ করব। পেশাবখানা পায়খানায় যাওয়ার আগে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি এই দোয়া পাঠ করব, জিকির থেকে চুপ থাকবো, ঢিলাকুলুক ব্যবহার করব। বের হওয়ার পর ডান পা আগে দিয়ে বের হব, এরপরে দোয়া পাঠ করব গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গোটা সময়টুকুন সুন্নত আদায় করার কারণে সওয়াবে পরিণত হবে। আপনার বাড়ির গরু পায়খানা শুরুতেও দোয়া করছে, মাঝখানেও খাওয়া দাওয়া সব বাদ দিয়ে পায়খানার চিন্তাই ছিল। পেশাব পায়খানা চনানো নাদানোর পরে আপনার ওই বাড়ির গরু ছাগলটাও সুন্দর করে গুফরানাকার দোয়াটা পড়ছে, পড়ছে না? আপনারা চুপ রইলেন, তার মানে আপনার মারা মারার গরুতে এই দোয়া পড়ে না? আমার কথা আপনারা বুঝতেছেন না? ওয়াজ মানে তো উপদেশ, দু একটা উপদেশ যদি কাজে লাগে ওইটা মনে করি আলহামদুলিল্লাহ। তাহলে গরু আর আমার জীবনের মধ্যে পায়খানা পেশাব করার ক্ষেত্রে সুন্নতের পার্থক্য, গরুতে দোয়াও পারে না, ঢোকার সময় না বাহিরের সময়, ওর ঢোকা মোকানে খানা খাওয়া হওয়া সব অবস্থায় ওই এটা করতে পারে, কিন্তু একজন মানুষ তা করতে পারে না। এই হলো গরু এবং মানুষের মধ্যে পার্থক্য। না হয় এই মানুষটাকে, এই মানুষ যারা এত কিছু জানার পরেও আমল করে না, এত কিছু জানার পরেও যারা এই বিবেক শক্তি কাজে লাগিয়ে 3.5 হাত বডিটাকে পবিত্র রাখার চেষ্টা করে না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরাই হলো গাফেল, এরাই হবে জাহান্নামী। এরা চতুষ্পদ জন্তুর মতো, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যেমন, এই লোকটাও এমন। এই লোকটা এরকম হওয়ার কারণে, কাফেল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী করে সাব্যস্ত করবেন। বান্দার তো আর নেক আমল নাই, এই কারণে কোনো না কোনো আমাদের যে স্বভাব চরিত্র, আমাদের আচার আচরণ, কথাবার্তা, এই কারণেই সব কিছু মাপ পাওয়ার একটা ওসিলা বা বাহানা আমার আপনার অগ্রহণ করা দরকার।
হতে পারে এই জীবনে অনেক বাবাজির 50-60 বছর বয়স হয়েছে, এতগুলো সুন্নত আদায় করা সম্ভব হয় না। আজকের মাহফিলে যদি তওবা করে বাড়ি ফিরতে পারি, পিছনে যা ভুল করছেন সমস্ত ভুল আল্লাহ তাআলা মাফ করতে পারেন। পারেন কিনা? কোরআনে কারীম আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা মানব জাতিকে ডেকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত পাপাচারীদের যদি সে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে, আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তার পিছনে तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, শুধু যুনুব মানে জামগুনের বহুবচন, যুনুবুন পাপ, জামিআ শব্দ তাকিদ লাগায় বলছেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।